নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য বেশ কয়েকটি আপডেট নিয়ে কিন্তু আমি উপস্থিত হয়েছি আমার এই নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আপনারা জানেন পর্ষদ সভাপতি কিন্তু ঘোষণা করেছিলেন 2023-এর রেজাল্ট এই ডিসেম্বর মাসেই। তো এই 2023 প্রাইমারি টেটের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, নাকি আদৌ এটা একটা প্রলোভন ছিল, এই মাসে কোনো রেজাল্ট পাবলিশই হবে না, এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকবে। এবং তার সাথে সাথে 2024-এর যে নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি, যেটা কিন্তু পর্ষদ সভাপতি ঘোষণা করেছিলেন, তো সেই 2024-এর নতুন যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি সেটি কবে প্রকাশিত হতে চলেছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো আমরা এবারে চলুন মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমে বলি 2023 প্রাইমারি টেটের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এই নিয়ে কিন্তু অনেকেই মেসেজ করছেন, অনেকেই ফোন করছেন, অনেকেই জানতে চাইছেন। তো প্রথমেই বলি 2023 টেটের রেজাল্ট ডিসেম্বর মাসেই কিন্তু বের হবে, এ কথা কিন্তু আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, এ কথা কিন্তু বোর্ডের তরফ থেকে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে 2023-এর যে টেটের রেজাল্ট বের করবে, সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে যদি ভেবে দেখেন, শুধুমাত্র কিন্তু মডেল আনসার কি পাবলিশ করেছিল প্রাইমারি বোর্ড, তারপরে যে ফাইনাল যে আনসার কি, সেই আনসার কি কিন্তু প্রাইমারি বোর্ড পাবলিশ করেনি। সেই মডেল আনসার কিকে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু তারা সময় দিয়েছিল, অপশান দিয়েছিল, এবং অনলাইনে কিন্তু যারা সাবমিট করা তারা কিন্তু করেছে। সেক্ষেত্রে কিন্তু প্রতি প্রশ্নের জন্য 500 টাকা করে চ্যালেঞ্জ করতে হয়েছে। তো সেই চ্যালেঞ্জের উত্তর কী হলো, আদৌ মডেল প্রশ্ন এবং ফাইনাল যে আনসার কি তার মধ্যে কি ফারাক, এটা কিন্তু যতদিন ফাইনাল আনসার কি পাবলিশ না করছে বোর্ড, ততদিন কিন্তু তারা এই টেটের ফাইনাল রেজাল্ট বা টেটের রেজাল্ট পাবলিশ করতে পারবে না। তো ডিসেম্বরে আদৌ 23-এর টেটের রেজাল্ট পাবলিশ হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছেই, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছেই। কেননা যেহেতু এখনও পর্যন্ত, আজকে কিন্তু 9 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত প্রাইমারি বোর্ড তারা 23-এর টেটের ফাইনাল আনসার কি পাবলিশ করতে পারলো না, তাহলে রেজাল্ট কবে পাবলিশ করবে সেটাই ভাবুন। তবে যাই হোক, এখনও 21 দিন সময় রয়েছে হাতে, 21 দিনের মধ্যে পারে কিনা সেটাই দেখার, এটা হচ্ছে একটা বিষয়। তার মানে 2023 প্রাইমারি টেটের রেজাল্ট কবে পাবলিশড হবে সেটা কিন্তু এখন একটা ধোঁয়াশার মধ্যে থেকে গেল, যতদিন না ফাইনাল আনসার কি পাবলিশ করেছে। ফাইনাল আনসার কি পাবলিশ করলেই কিন্তু আপনারা দেখবেন তারা হয়তো 5-7 দিনের মাথাতেই তারা টেটের রেজাল্টটা পাবলিশ করতে পারবে। কিন্তু যতদিন না ফাইনাল আনসার কি পাবলিশ করেছে ততদিন কিন্তু টেটের রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই হচ্ছে বিষয়। যার যদি ফাইনাল আনসার কি পাবলিশ না করে টেটের রেজাল্ট পাবলিশ করে দেয় প্রাইমারি বোর্ড, তাহলে কিন্তু আবার 2023 টেটের উপর কেস হবে, আবার কিন্তু কোর্টে এই 2023 টেট ঝুলে যাবে। কেননা এটা কিন্তু রুলস যে ফাইনাল আনসার কি পাবলিশ করে তারপরেই কিন্তু তাদেরকে যে টেটের রেজাল্ট সেটা কিন্তু ঘোষণা করতে হবে। তো এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2024-এর যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি, যে নোটিফিকেশান ডিসেম্বর মাসে বেরোবে বলেছিল প্রাইমারি বোর্ড, বা আমরা যে সংবাদ মাধ্যমে দেখেছিলাম 2022-এর প্রতিনিধি দল, 2022 স্টেট পাসের প্রতিনিধি দল, তারা কিন্তু গৌতম পাল পর্ষদ সভাপতির সাথে কথাও বলেছেন। তো সেক্ষেত্রে যে আপডেট উঠে এসেছিলো, সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসেই নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোনোর কথা। কেননা বোর্ড পরিষ্কার জানিয়েছে যে আমরা সমস্ত কিছু ভ্যাকান্সি কালেকশন করে আমরা সেটা কিন্তু ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি, এবং সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিলেই আমরা কিন্তু পরবর্তী প্রসেস অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে দেবো, আমাদের কিন্তু সব কিছু রেডি আছে। তো সেক্ষেত্রে খুব শীঘ্রই আমার মনে হয় ডিসেম্বরের শেষ দিকে কিন্তু 2024-এর নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি বের করে দেবে প্রাইমারি বোর্ড, আর নইলে কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকের দিকে বের করে দেবো। অর্থাৎ নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, খুব শীঘ্রই বেরোবে। তো যারা টেট পাস করে রয়েছেন তারা প্রিপারেশান নিতে থাকুন। অপরদিকে 23-এর টেটের রেজাল্ট যদি তার আগে বের করতে পারে তাহলে তো তারাও এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, এটা খুব ভালো জিনিস। তো সেক্ষেত্রে 22-এর টেটের জন্য কিছুটা হলো কম্পিটিশান বাড়বে। আর অনেকেই কিন্তু জানতে চাইছেন যে নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তিতে যারা চান্স পাবেন, কারা কারা চান্স পাবেন
সেক্ষেত্রে এনআইএসটা চান্স পাবেন কিনা। তো এনআইএসটা কোনোভাবেই আর নতুন নিয়োগ প্রক্রিয়ায় চান্স পাবেন না। শুধুমাত্র কিন্তু রেগুলার ডিএলএড কোর্সের ট্রেনিং পাস থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে আপনার কিন্তু, বা 2 বছরের যে ডিএলএড কোর্স সেই ট্রেনিং কোর্সের আপনার ডিজিটাল মার্কশিট সেকেন্ড ইয়ারে থাকলেও কিন্তু আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই দুটি আপডেট আপনাদেরকে জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।